এরাও শত্রু, মুখোশের আড়ালে। রাহুল বাড়িতে নেই। কেন মিথ্যে কথা বলছেন? দেখুন, এই ধরনের মিথ্যে কথা আমার পুলিশের চাকরিতে শুনতে শুনতে কান দুটো একদম পচে গেছে। আমার নাম না পঞ্চুধর, ডাক নাম হচ্ছে পঞ্চা। একদম শিওর মাল আছেই। বার করুন, বার করুন। রাহুল সোনা, রাহুল সোনা, আমি তোমায় ডাকছি। রাহুল সোনা, তোমায় আমি একটু হুল ফোটাবো, হুল ফুটিয়ে আদর করবো, বেরিয়ে এসো। আচ্ছা, আমি 1 2 3 করে গুনবো, তার মধ্যে কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হবে। 1 2 3। পঞ্চা, সরি, পঞ্চু। এখানে কাউকে ধরতে এসছো? হ্যাঁ স্যার, রাহুলের এগেনস্টে গুরুতর অভিযোগ রয়েছে। আমাদের দিবাকর ব্যানার্জির ছেলেকে আচ্ছা মতন পেয়ে দিয়েছে। পেয়ে দিয়েছে? হ্যাঁ দিবাকর ব্যানার্জির ছেলেকে রাহুল? হ্যাঁ। দারুণ কাজ করেছে, বেশ করেছে। একটা তোলাবাজ ডকইয়ার্ডে গিয়ে জোর করে তোলা তুলছে, তাকে পেয়ে দিয়েছে, ভালো করেছে। তাহলে আসি বন্টি। রাগ করবেন না বন্টি, বুঝতেই তো পারছেন ডিউটি ইজ ডিউটি। স্যার, আমার তাহলে ছুটি। কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি জানো না কি হয়েছে? আমি কি করে জানবো? আর যা ঘটেছে সব তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, অ্যাবসলিউটলি তোমার জন্য। তুমি আমাকে মার খাইয়েছো সোনালি, মার খাইয়েছো। গতকাল রাত্রে বদলা নিতে ও ডক এলাকায় দলবল নিয়ে হাজির হয়ে আমার উপর চড়া হয়। রাহুল ডক এলাকায় দলবল নিয়ে? হ্যাঁ রাহুল, আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। হ্যাঁ, রাহুল ও কি তোমার মতন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, তাই না? না, রাহুল কারোর সাথে মারপিট করতে পারে না। মারপিট করতে পারে না। আই হোপ আমি তোমাদের ডিস্টার্ব করছি না। কেমন আছো? সব ঠিকঠাক? কিছু ঠিক নেই। কি ঠিক আছে? বাড়িতে বসে বসে আমি বোর হয়ে গেলাম। এখানে আর ভালো লাগছে না আমার। সুবিয়াস হয়ে আছে কেন? বোঝা 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 বোঝা, তুই বোঝা। আমার কথা শুনছি না, তুই তোর কথা শুনে দেখ। বোঝা। তুমি নাকি ওর কথা শুনছো না? কি? আমি তোমার কথা শুনছি না? শুনছে না? কোন কথাটা শুনিনি আমি তোমার? কোন কথাটা শোনে? সব কথা শুনি। সব কথা শোনে। আমার আর ভালো লাগছে না। আমার আর ওর আর ভালো লাগছে না, বলে দিয়েছি। শুধু ওকে উৎসাহ দিয়ে গেছি, আর মারপিটে কিছু মারপ্যাচ শিখিয়ে দিয়েছি, আর পুলিশ যখন এসে কেসটা ঘুরিয়ে দিয়েছি। হ্যাঁ, 55 লাখ টাকার ড্রাগ ধরেছি, আর পুরো দলটাকে পুলিশের জালে ঢুকিয়ে নিয়েছি, ব্যাস। তার মানে রাহুলকে তোমরা তোমাদের মতো তৈরি করেছো, তাই তো? আমাদের মতন তৈরি করে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে জীবন যুদ্ধ আর কখনো হেরে না ফেরে। কিন্তু কিন্তু ও যে রাজীবকে মেরেছে, পরে কোনো ঝামেলা হবে না তো? আরে কিসের ঝামেলা, আমরা তো আছি। আগে রাজীবের গা দোষুক কি? কিন্তু এবার যদি রাজীব সোনালীর ওপর টর্চার করে, তখন কি হবে? রাজীব যদি তাই করে, তাহলে ওর জীবনের সব থেকে বড় ভুলটাও করবে। সব থেকে বড় ভুল। বেকার নট বড় মা। ও যদি খেতে নাও চায়, জোর করে খাই। বড় মা, আমি একটু চাটা দেবেন, বড্ড তাড়া আছে। হ্যাঁ বাবা, তৈরি করা আছে, করে দিচ্ছি। থ্যাংক ইউ। কিরে, তারা আজ আমার সকালে সকালে যাবি কোথায়? আরে প্রচুর কাজ আজকে, 10টার মধ্যে কোর্টে পৌঁছতে হবে। কোর্টে? কেন, কি ব্যাপার? আরে আজকে রেমানকে কোর্টে তোলা হবে। বাহ, এ তো সলিড খবর। অফকোর্স, দারুণ খবর। ও তো আইসি এগেন্সটে আজকে স্টেটমেন্ট দেবে কোর্টে দাঁড়িয়ে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।